ভালোবাসা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জে আমার দাদুর বোনের বাসাতে এন্ড এটা কোনো প্রি প্ল্যান করে যাওয়া হয়নি। দাদু হুট করে বলল যে নারায়ণগঞ্জে দাদুকে নাকি দেখতে মন চাচ্ছে, তাই আমরা চলে আসলাম দাদুদের বাসায়। আর এখানে এসেই দেখেন দুই বোন এখানে গল্প করছে আর পাপাও হচ্ছে এখানে ছিল। সবাই মিলে আসলে কথা বলছিল এন্ড আমি, দাদু আর পাপাই গিয়েছিলাম। আর পাপা হচ্ছে একদম চায়ের ভক্ত। আসার সাথে সাথে হচ্ছে বৌমা পাপাকে চা দিল, কারণ জানে চা হচ্ছে মোস্ট ফেভারিট এন্ড এর জন্য আই থিঙ্ক আমি একটু বেশি চা খাই, পাপার থেকেই হয়তো বা শিখেছি। এন্ড আমি একদমই জার্নি করতে পারি না, বাট ভোটের পরের দিনই ছিল, মানে 13 তারিখে আমরা গিয়েছিলাম। এর জন্য রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল এন্ড আমরা অনেক ইজিলি চলে আসতে পারছি। এন্ড যেহেতু ফ্রাইডে ছিল, তো এখানে হচ্ছে কিছুক্ষণ পরে আমার দাদু, নারায়ণগঞ্জের দাদু, ওনারা দুই বোন এখানে নামাজ পড়ছিল আর পাপা হচ্ছে গিয়েছিল জুম্মা পড়তে। তো জুম্মা থেকে আসার পর হচ্ছে এখানে বৌমা লাঞ্চ দিয়ে দিল এন্ড লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি, বিফ, মাছ, ভাত, শাক, মানে অনেক কিছু ছিল, অনেক ধরনের খাবার ছিল এখানে। এন্ড আমি তো চিকেন বিরিয়ানিটাই নিয়েছিলাম। আমার কাছে চিকেন বিরিয়ানিটা অনেক বেশি মজা লেগেছে, মানে অনেক ইয়ামি ছিল আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই হচ্ছে এখানে বসে একসাথে লাঞ্চ করলাম এন্ড লাঞ্চের পরই হচ্ছে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু আমি অনেক জার্নি করে এসেছি এন্ড আমি একদমই জার্নি করতে পারি, মানে আমি গাড়িতে উঠতেই পারি না। আমার জন্য মনে হয় রিক্সা আর হচ্ছে বাইকই বেস্ট। এনিওয়ে লাঞ্চ করে হচ্ছে পাপা বাসায় চলে এসেছিল এন্ড আমি আর দাদু হচ্ছে নারায়ণগঞ্জে ছিলাম। আমরা ভাবলাম আমরা 2 দিন থেকে যাই দাদুর সাথে, কারণ অনেক বছর ধরে আমি থাকি না এন্ড ছোটবেলা থেকে হচ্ছে দাদুর সাথে যে থাকতাম নারায়ণগঞ্জে দাদুদের বাসায়, অনেক এনজয় করতাম ঋষাপুদের সাথে। বাট এখন আর তেমন যাওয়া হয় না। কয়েকদিন আগে ফুপিদের সাথে গিয়েছিলাম, তখনও অনেক বছর পরে গিয়েছিলাম এন্ড আজকে আসলাম, ভালোই লাগছিল। এন্ড তখন হচ্ছে আমি লাঞ্চ করে ঘুমিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে বিকালের ক্লিপস। ঘুম থেকে উঠে হচ্ছে আমি মুখ টুক ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম এন্ড এখানে হচ্ছে আমি একটু ক্রিম দিচ্ছিলাম আর দাদুরা জানি কি বলছিল, তো আমি ওটা নিয়ে আসলে হাসাহাসি করতেছিলাম। এন্ড ওইদিকে হচ্ছে তারা দুই বোন বসে বসে গল্প করছে, এই যে দেখতেই পাচ্ছেন তাদের দুইজনকে। এন্ড বোনেরা আসলে মনে হয় এরকমই হয়, দেখা হলে গল্প শেষই হয় না। আমার জান্নাত আপুদের যেরকম, দেখা হইলে আমাদের গল্পই শেষ হয় না। দেন হচ্ছে আসরের নামাজ পড়ে দাদুর এখানে বই পড়ছিলাম। ছোটবেলা থেকেই দেখি নারায়ণগঞ্জে দাদু জানলার সামনে বসে থাকে, বাইরের ভিউটা ওদের অনেক সুন্দর, বাচ্চারা খেলা টেলা করে তো মজাই লাগে দেখতে। দেন আমি ঈশাপুকে বললাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদেও যাই না বেশ কয়েকদিন ধরে, মানে অনেক বছর অনেক মাস পর গিয়েছিলাম আমরা। লাস্ট ফুপ্পিদের সাথে যখন গিয়েছিলাম তখনও ছাদে উঠেছিলাম, হ্যাঁ মনে পড়েছে। আর এখানে তো ঋষাপুর সাথেও আমার গল্প বলা শেষ হচ্ছে না, কারণ আমরা ছোটবেলা থেকেই কাজিন কম ফ্রেন্ডের মতো বেশি, আমরা অনেক বেশি গল্প করতাম। আগে যখন আপুদের বাসায় থাকতে যেতাম তখন হচ্ছে আমরা একসাথে ঘুমাতাম। আমার দাদু, আমি আর ঋষাপু, আমরা তিনজন একসাথে ঘুমাতাম আর আমি আর ঋষাপু অনেক রাত পর্যন্ত গল্প করতাম আর আমার দাদু ঘুমিয়ে যেত। তো এখানে হচ্ছে আমি আর ঋষাপু অনেক অনেক গল্প করছিলাম এন্ড ও আমাকে অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি শোনাচ্ছিল। দেন হচ্ছে আমরা কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম, তারপর মাগরিবের আজান দিয়ে দেয় এন্ড আমরা বাসায় চলে আসি। এসে হচ্ছে দাদুরা নামাজ পড়লো। দেন এখানে আমরা চা আর পুরি খাচ্ছিলাম এন্ড এই পুরি দিয়ে চা খেতে আমার অনেক ভালো লাগে। এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু বৌমাকে যে আমাকে এত কষ্ট করে করে চা বানিয়ে দিয়েছে, কারণ আমি দুধ চা অনেক পছন্দ করি এন্ড ওনারা সবাই হচ্ছে রং চা খায়, বাট আমাকে দুধ চা বানিয়ে দিয়েছে এন্ড অনেকবার করে বানিয়ে দিয়েছে। এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস বৌমা। তো আমি হচ্ছে এখানে খাচ্ছিলাম আর যে দাদুর খাওয়া শেষ, তো দুই বোন আবার কথা বলছে। আর ওইদিকে আদির জ্বর ছিল, আরে ও অনেক দুষ্টুমি করে আমাদের সাথে, বাট এবার জ্বরের কারণে ওরকম এনার্জি ছিল না। তো এখানে শুয়েছিল, আমি আবার ওর সাথে যে অনেকক্ষণ গল্প করলাম। মজার, ও এত ফানি ফানি কথা বলে কি বলবো। ওর জ্বর নিয়েও যে আমাদেরকে কত হাসাচ্ছিল তখনও, এন্ড ও কিছুই খেতে পারছিল না, তাই হচ্ছে পরে বললো যে দই ফুচকা খাবে। তো চাচু এখানে এনে দিয়েছিল, বাট ও খাই নেই, আমরাই খেয়েছিলাম। ও মনে হয় 2-1টা খেয়েছে আর বাকিগুলো আমি আর ঋষাপুই খেলাম। এন্ড দেন আমরা ওই রুমে যেয়ে দেখি, মানে দাদুর রুমে যেয়ে আবার দেখি যে এখানে হচ্ছে আরেকটা দাদু আমাদের। এন্ড এই দাদুর সাথে আমার বেশ কয়েকদিন পর দেখা হয়েছে। তো আমার কয়েকদিন না, আসলে কয়েক মাস পর দেখা হয়েছে। সো আমরা এখানে গল্প করছিলাম, কথা বলছিলাম এন্ড দাদুরা ওখানে অনেক মানে জমে গিয়েছে একদম গল্প আর কি, সবার এতদিন পর একসাথে দেখা হয়ে। দেন ওই দিন আমি আর কোনো ক্লিপ নিইনি, এটা হচ্ছে এর পরের দিন মর্নিং এর। এন্ড এই রুমে হচ্ছে আমরা ছিলাম ছোটবেলা থেকেই, যখনই যাই আমরা এই রুমেই অলওয়েজ স্টে করতাম। এন্ড এটা হচ্ছে এর পরের দিনের, মানে 14 তারিখের একটা ক্লিপ, ভ্যালেন্টাইন্স ডে। তো ওই দিন হচ্ছে আমি সারাদিন তেমন কোনো ভিডিও করি নাই, বাট বিকেলের দিকে হচ্ছে আমি আর ঋষাপু একটু বের হয়েছিলাম। এন্ড এই ফার্স্ট টাইম আমি আর ঋষাপু একা বের হয়েছি, মানে আপুর সাথে এর আগে আমার কখনো বের হওয়া হয়নি। একসাথে থেকেছি বাসায়, মানে থেকেছি আগে ছোটবেলা, বাট এবার ঋষাপু অনেক করে বলছিল যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আর আমি তো এমনি মানে অনেক এক্সাইটেড থাকি অলওয়েজ ঘুরতে যাওয়ার জন্য। সো আপু বলার সাথে সাথে আমি বললাম হ্যাঁ চলো যাওয়া যায়। আমি যেহেতু উত্তরা ছাড়া এছাড়া কোথাও যাই না, কারণ আমার আত্মীয় স্বজন সবার বাসা উত্তরাতেই, নারায়ণগঞ্জে শুধু দাদুদের বাসায় যাই। সো রেস্টুরেন্টে যাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কেমন হবে। এন্ড এই
ক্যাফেটা এত বেশি সুন্দর ছিল। হিয়ার ইজ আওয়ার প্রিটি গার্ল, মাশাআল্লাহ আপুকে ওই দিন অনেক সুন্দর লাগছিল। এন্ড এই ক্যাফেটার নাম ছিল KS ক্যাফে, যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা জামতলা, যদি আমি ভুল না বলে থাকি। আই থিঙ্ক ঠিকই আছে। এন্ড এখানে হচ্ছে আমাদেরকে মেনু কার্ড দিয়ে দিল। তো আপু এখানে চুজ করছিল যে আমরা কোনটা অর্ডার দিব। এন্ড আমরা খুবই কনফিউজ ছিলাম যে আমরা কি খাবো, কারণ আমরা লাঞ্চ করেই হচ্ছে বের হয়ে গিয়েছিলাম যে সুন্দর সুন্দর ছবি তুলতে হবে আজকে। এন্ড এখানে আমরা একটা ফিট চেক দিচ্ছিলাম দুই বোন মিলেই, যে আমাদেরকে অনেক প্রিটি লাগছে না মাশাআল্লাহ। এন্ড ওই দিন আমরা এত বেশি ছবি তুলেছি আর এত বেশি গল্প করেছি কি বলবো, মানে আমাদের দুইজনের গল্প মনে শেষই হচ্ছিল না। এন্ড আপু আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, থ্যাংক ইউ আপু। কারণ আমার ছবি আসলে ওরকম ভাবে তুলতে পারে না, কারণ কেউ তুলতে পারে না, কারণ হচ্ছে আমার চোখ বন্ধ হয়ে যায়, আমি জানি না কেন। করেছিলাম হচ্ছে একটা চকলেট শেক এন্ড আপু অর্ডার করেছিল একটা ক্যাপাচিনো। এন্ড আমাদের ছবি তুলতে তুলতে আমাদের ফুডগুলো চলে আসে, তো আমরা এখানে একটু স্ন্যাপ নিয়ে নিলাম। দেন হচ্ছে এই ক্লিপটা আপু নিয়েছে, সুন্দর হয়েছে না? এনিওয়ে তারপরে আমরা আবার দুই বোন মিলে গল্প করা স্টার্ট করলাম। এন্ড আপু বলছিল যে ওর নাকি ক্যাপাচিনোটা খেতে ইচ্ছে করছে না, বিকজ এত সুন্দর করে হার টাকা এটা নাকি ওর ব্রোক করতে ইচ্ছে করছে। দেন আমি বললাম আরে ঠিক আছে ভাঙো ভাঙো, খেতে তো হবেই তাই না। দেন এটা আপু সুন্দর করে মিক্স করলো। এন্ড আপু বললো যে সুন্দর করে একটা স্ন্যাপ নিয়ে দাও আমাকে। এন্ড এখানে আমরা বসে বসে এগেইন গল্প করা স্টার্ট করলাম। আমার ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। দেন এখানে এন্ড এর ফুডটাও অনেক মজা ছিল ওদের। এন্ড ওদের বিহেভিয়ারও অনেক ভালো ছিল, সার্ভিসও একদম 10/10। ওদের বিহেভিয়ার অনেক ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে অনেস্টলি বলতে গেলে। এন্ড আমি ফার্স্ট টাইম নারায়ণগঞ্জের কোনো ক্যাফেতে গিয়েছিলাম, সো আমার কাছে আরো বেশি ভালো লাগছিল। প্লাস ওদের বিহেভিয়ার, বারে বারেই বলছি যে ওদের বিহেভিয়ার প্লাস সার্ভিসেস অনেক ভালো ছিল। এন্ড আপু হচ্ছে এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি বলছিল, তো এখানে দেখাচ্ছিল, আমি হাসতে হাসতে শেষ, কারণ এখানে মানে অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী, যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তাই আমি আর শোনাতে পারছি না। এন্ড এখানে বলছিল যে ভালোবাসা কানে ধরছি আর না, কষ্ট আমি পাইছি তুমি না। তো আমরা এগুলো বলে আসলে একটু ফান করলাম। দেন আমরা কয়েকটা ভিডিওস করেছি। এন্ড আমি এখানে হুইপ ক্রিমটা খাচ্ছিলাম, এটা না আমার কাছে অনেক মজা লাগে, বাট ওই দিন আমি কেন জানি তেমন একটা খেতে পারিনি। এন্ড আমি মিল্কশেক মানে চকলেট শেকটাও শেষ করতে পারছিলাম না, কারণ আমার পেট একদম ফুল ছিল, বাট তো খেয়েছি, মজাই লেগেছিল। দেন হচ্ছে এগেইন আমি খাচ্ছি আমি করে, এটা আমার অনেক ভালো লাগে। এন্ড আপু এত হাসা ছিল আমি কি বলবো, মানে আমরা এত ফানি স্টোরি বলতেছিলাম, মানে এত ইন্টারেস্টিং কাহিনী ঘটছিল আমাদের সাথে, কিংবা আমরা বলছিলাম একজন আরেকজনকে, বিকজ এতদিন পর দেখা হয়েছে। ফোনে অবশ্যই আমাদের কথা হয়, মেসেজে কথা হয়, বাট মানে সবকিছু তো আর বলা যায় না। সো অনেকদিন পর দেখা হতে আমরা অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি, অনেক মজা লেগেছে, আসলে ভালো লাগছে। এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু আপুকে যে আমাকে এত সুন্দর একটা প্লেসে ঘুরতে নিয়ে গিয়েছে। এন্ড আমরা দুইজন অনেক এনজয় করেছি। এন্ড আবার দাদুকেও থ্যাংক ইউ অনেক যে আমাকে নিয়ে গিয়েছিল নারায়ণগঞ্জ। এন্ড আপুর সাথে আমি অনেক সুন্দর একটা দিন পার করলাম সেদিন। এন্ড এর পরের দিনে হচ্ছে আমরা আবার উত্তরাতে চলে আসি। সো আমি এরপরে আর কোনো ক্লিপ নেইনি। আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। এন্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।